এক দেশ এক ভোটের পক্ষে এবার সওয়াল দেশের প্রাক্তন প্রধান বিচারপতির এবং বিজেপির সুরেই সুর মিলালেন ডিওয়াই চন্দ্রচূড়। নির্বাচন কমিশনের ক্ষমতার খর্ব করার পরামর্শে বিতর্ক এবার দানা বেঁধেছে। গোটা বিষয় নিয়ে যাও বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, প্রধান বিচারপতি সেখানে প্রধান বিচারপতি হঠাৎ করে কেন এই সুর মিলালেন, কি রয়েছে বিস্তারিত? দেখো, প্রধান বিচারপতি যখন ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, তখন তিনি যে কথাগুলো বলতেন তার ঠিক উল্টো কথাই তাকে বলতে শোনা গেল। সম্প্রতি তিনি একটি জায়গায় বক্তব্য রাখতে গিয়ে সংসদীয় কমিটিতে যে এক দেশ ও এক ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে সেটাকে সমর্থন করলো দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। যেটা জানা যাচ্ছে যে তিনি যৌথ সংসদীয় কমিটির তরফ থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছিল এক দেশ এবং এক ভোট সম্পর্কে। জানা যাচ্ছে এটা যে প্রাক্তন প্রধান বিচারপতিকে যখন এই বিষয়ে মতামত জানতে চাওয়া হয়, তখন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যেটা কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত ব্যবস্থার পক্ষে সওয়াল করেছে সেটার পক্ষে তিনি মত প্রকাশ করেন। তিনি এই বিষয়ে বিরোধীদের তোলা যাবতীয় যে আশঙ্কা রয়েছে সেকে নস্যাৎ করে দেন। তিনি কমিটির সদস্যদের যেটা জানিয়েছেন বলে জানা যাচ্ছে যে বিরোধীরা যেটা বলছে যে এক দেশ ও এক ভোট হলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধাক্কা খাবে বা নির্বাচনকে প্রভাবিত করা সহজ হবে, সেইটা তিনি যুক্তিগ্রাহ্য কারণ নয় বলে বলছেন এবং সংবিধানের মূল কাঠামোকে যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি সেটা সত্যি নয় বলেও জানিয়েছেন। তিনি বলেছেন যে ভোট যদি একসঙ্গে হয় গোটা দেশে তাহলে গণতান্ত্রিক কাঠামো ধাক্কা পাবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রশ্ন হচ্ছে এই জায়গাতেই যে তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে, তখন তিনি বারবার নির্বাচন কমিশনের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি যেটা সংসদীয় কমিটিকে জানিয়েছেন যে কমিশনের ক্ষমতা খর্ব করা উচিত, কারণ কোন রাজ্যে ভোট স্থগিত করার যে ক্ষমতা কমিশনের হাতে আছে সেইটা তিনি নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষপাতী নন। তার মতে এটা কেন্দ্রীয় সরকারের হাতেই থাকা বাঞ্ছনীয়, তাহলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ঠিক থাকবে বলেই তিনি মনে করছেন। যেটা সূত্রের খবর যে 129তম যে সংশোধনীর মাধ্যমে দেশের সমস্ত নির্বাচন একসাথে করাতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা 2034 সাল থেকেই এই নির্বাচন গোটা দেশে এক নির্বাচন করার পক্ষে অলরেডি কাজকর্ম আরম্ভ করে দিয়েছেন এবং সেটা নিয়ে বিরোধিতা করছেন বিরোধীরা। আর এখন নতুন করে দেশের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তিনি এক সময় যিনি মানে সরকার বিরোধী হিসেবেই তাকে দেখা হতো, তিনি হঠাৎ করে সরকারের পক্ষে মুখ খুলছেন এবং এক দেশ এক ভোটের পক্ষে তিনি প্রস্তাবকে সমর্থন করছেন। এই বিষয়টাই বিরোধীদের কাছে অবাক লেগেছে। অনেকেই মনে করছে যে যেরকম অতীতে কিছু প্রধান বিচারপতি বিজেপির সুরে সুর মিলিয়ে রাজ্যসভার সংসদে পদ পেয়েছিল, সেরকম ধরনের কোনো হয়তো তিনি কিছু পরিকল্পনা তার আছে, যদিও এই বিষয়টা বিজেপির তরফ থেকে পুরো উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের মতে বা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের প্রধান প্রাক্তন বিচারপতি তিনি পুরো বিষয়টা অনুধাবন করেই এবং কেন্দ্রীয় সরকার যেটা নির্বাচনী ব্যয় কমাতে চেয়েছে সেই বিষয়টাকে নজর করেই তিনি এই বিষয়ে সমর্থন জানিয়েছেন। এর মধ্যে অন্য কোনো বিষয় নেই। বিরোধীরা ব্যাপারটা নিয়ে অযথা নোংরা রাজনীতি করছে, যদিও বিরোধীরা চন্দ্রচূড়ের এই ভোল বদলে যথেষ্টই অবাক এবং অস্বস্তিতে পড়েছে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। শতাব্দী। অর্থাৎ এক দেশ এক ভোট নিয়ে এবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন ব্যবস্থা চান ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এবং সেই নিরিখে কার্যত ডিওয়াই চন্দ্রচূড় তিনি দাবি করেছেন সংসদীয় কমিটির কাছে হাজির হয়ে তিনি প্রস্তাবিত ব্যবস্থার পক্ষে সওয়াল করতে গিয়ে বিরোধীদের তোলা যাবতীয় অভিমত আশঙ্কা নস্যাৎ করে দিয়েছেন। এমনকি নির্বাচন কমিশনের অবাধ স্বাধীনতার বিপক্ষেও মত দিয়েছেন এই প্রাক্তন প্রধান বিচারপতি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।